আমরা অনেক সময় আল্লাহকে ডাকি, আবার ডাকি, কিন্তু উত্তর আসে না। মনে হয় হয়তো আল্লাহকে শুনছেন না। তখন মনটা ভেঙে যায়, হতাশা ধরে বসে। কিন্তু জানো, আল্লাহ কখনোই নীরব হন না। আমরাই শুধু বুঝতে পারি না। কখনো কখনো আল্লাহর নীরবতা আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তুমি যখন কান্না করো, যখন বুক ফেটে যায়, যখন রাতের গভীরে একা বসে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তখন কি সত্যি আল্লাহ নীরব থাকেন? না, তিনি তখনও তোমাকে দেখেন, তোমার প্রতিটা দুঃখের হিসেব রাখেন। হয়তো আল্লাহ তখন তোমার ধৈর্য দেখছেন, হয়তো তিনি তোমাকে গড়ে তুলছেন আরও শক্ত হতে, আরও সুন্দর হতে। অনেক সময় আমরা চাই, হে আল্লাহ, আমাকে আজই দাও, কিন্তু আল্লাহ জানেন আজ দিলে হয়তো সেটা আমাদের জন্য ভালো হবে না। তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য। তিনি অপেক্ষা করেন তুমি কখন তার উপর সম্পূর্ণ ভরসা করবে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়ায় কখনোই অবহেলা করেন না। হয় দুনিয়াতে দেন, নয়তো আখিরাতে দেন, কিংবা বিপদ থেকে রক্ষা করেন। তুমি যখন বারবার ব্যর্থ হচ্ছ, যখন বারবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন হয়তো আল্লাহ তোমাকে ভুল দরজা থেকে ফিরিয়ে দিচ্ছেন। আমরা অনেক সময় ভাবি, আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না, অথচ হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাদের ভালোর জন্য একটু দেরি করছেন। একজন সাহাবী রাসূলকে বলেছিলেন, আমরা তো দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। তখন রাসূল বলেছিলেন, হতে পারে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন, যেন তুমি তার আরও কাছাকাছি আসো। আল্লাহর নীরবতা কখনো না বলা নয়, সেটা তোমার জন্য সময় তৈরি করা, সেটা তোমার জন্য ভালো রাখার এক বিশেষ নিয়ামত। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে, আল্লাহর নীরবতায় তোমার জীবনের সবচেয়ে সুন্দর উত্তর ছিল। তিনি তোমার সব কান্না শুনতেন, তোমার প্রতিটা নিঃশ্বাস দেখতেন। তুমি শুধু ভরসা রাখো, কখনো হার মানো না।